আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব মজাদার চকলেট পাউন্ড কেক। তো এর জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নেব। তো একটি বাটির উপরে একটি চালনি দিয়ে নিয়ে নিলাম হাফ কাপ এবং 1 টেবিল চামচ ময়দা। এবার দিয়ে দিব 1/4 কাপের একটু কম কোকো পাউডার। তারপর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 চিমটি লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটি সাইডে রেখে দিব। এবার আরেকটি বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম, দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া যাবে, কিন্তু এর থেকে কম দেওয়া যাবে না। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালো করে বিট করে নিলাম। ভালো করে বিট করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল এবং হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আরো কয়েক সেকেন্ডের মতো আমি বিট করে নেব। এই তো হয়ে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন লাগবে লিকুইড দুধ। তো অল্প কিছুটা লিকুইড দুধ নিয়েছি, সবটুকু দুধ লাগবে না, সামান্য কিছুটা লেগেছে। তো সুন্দর একটি বেটার তৈরি করে নেব। এই তো আমার বেটারটা রেডি হয়ে গেল। এবার একটি মোল্ডে ঢেলে নেব। তো মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে রেখেছিলাম। এবার একটি কাঠি দিয়ে আমি বেটারটার মধ্যে একটু নেড়েচেড়ে নেব যেন কোনো বাবলস না থাকে। এবার আমি স্প্যাচুলা দিয়ে মাঝখান থেকে একটু দাগ কেটে নেব যেন কেকের উপরটা একটু ফাটা ফাটা হয়। এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটাকে আমি 5 মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছিলাম। তো এবার আমি মোল্ডটা বসিয়ে দিলাম প্যানের মধ্যে। দেখতে পাচ্ছেন তো 35 মিনিট লেগেছে আমার কেকটা বেক হতে। এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।